নেতারা হাতে ধরিয়ে দেয় ইয়াবাহা, নেতারা হাতে ধরিয়ে দেয় পিস্তা, নেতারা হাতে ধরিয়ে দেয় টাকার বান্ডিল। টাকার ঘ্রাণ যখন নাকে আসে, যুবক যুবতীগুলো মাতাল হয়ে যায়। বাবাকেও চিনে না, আলেমকেও চিনে না, নেককার শিক্ষককেও চিনে না। পরিশেষে সে গিয়ে উল্টা পাল্টা হয়ে যায়। আওয়াজ দিয়ে বলে ঠিক কি ঠিক না? কিছু কিছু কুলাঙ্গার তো জেনা আর ধর্ষণের সেঞ্চুরি করেও সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে আজকে আমরা সেঞ্চুরি করে ফেলেছি ধর্ষণের। নাউজুবিল্লাহ বলবেন না? এই পাওয়ার কোথায় পেয়েছে সে? এই হিম্মত কোথায় পেয়েছে সে? আমি বলবো, আপনারাও বলবেন, আমার সঙ্গে একমত হবেন ইনশাআল্লাহ, এই পাওয়ারটা তাকে ওই নেতা দিয়েছিল সেই জামানার। বলেন ঠিক কি ঠিক না? আর 3 নাম্বার, যুবক যুবতীকে নষ্ট করার জন্য তার শিক্ষক দায়ী। কে দায়ী? তার শিক্ষক দায়ী। তার শিক্ষক তাকে যেভাবে গাইডলাইন করে সেভাবে করে না, তাকে শাসানোর শাসায় না, তাকে ধমক দেওয়ার দেয় না, বরং ওই শিক্ষকগুলো নিজের কোচিং ভার করার জন্য, কোচিং এর স্টুডেন্ট বৃদ্ধি করার জন্য ছেলে আর মেয়েকে একসঙ্গে পড়ার ব্যবস্থা করে। ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আমি আর আপনি বলবো যে এখন তো যৌথ শিক্ষা চলতেছে। হ্যাঁ, যৌথ শিক্ষা যেহেতু সরকারিভাবে লাজেম আবশ্যক হয়ে গিয়েছে, এই পর্যন্ত রাখেন। কিন্তু আপনার ব্যক্তি জীবনের শিক্ষা পাঠদানের যে ব্যবস্থা, ওইটাকে কমাস কম নারী আর পুরুষকে যৌথ করিয়েন না। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, ওই কোচিং সেন্টার হয়ে যাবে অন্য খানা। কি খানা? অন্য খানা। বিবাহের কোচিং, প্রেম আর পীড়িতের কোচিং সেন্টার হয়ে যায় শিক্ষক যতক্ষণ পর্যন্ত না আসে। এবং আমরা অহরহ মিডিয়াতে দেখতেছি যে শিক্ষকগুলো অধিকাংশ কিছু খারাপ যে শিক্ষক রয়েছে, তারা ওই স্টুডেন্টের সঙ্গেও আকাম কুকামে গ্রেফতার হচ্ছে কি হচ্ছে না? এজন্য মুহতারাম হাজিরিন, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা যেন আমাদের এই চাঁদপুরেও না হয়, আমাদের শরীয়তপুরে যেটা ঘটেছে। আজকে থেকে আমরা সতর্ক হব। আমার মেয়ে যখন স্কুল, ইউনিভার্সিটি, কলেজে যাবে আমরা তাদের সঙ্গে কন্টাক্ট রাখবো, তার শিক্ষকের সঙ্গে কন্টাক্ট রাখবো। আমার মেয়েটা পৌঁছেছে, শিক্ষক যদি বলে হ্যাঁ পৌঁছেছে, স্যার মহোদয় দরকার হয় আমি আপনার মোবাইলে 1 মাসের ব্যালেন্স দিয়ে দিব, যখন বের হবে আমাকে জানাবেন। তখন গিয়ে আপনার মেয়েটা টেক কেয়ার করবে, পরোয়া করবে না আমার বাবা তো খবর রাখে। ঠিক কি ঠিক না? করবেন তো ইনশাআল্লাহ? যদি এমনটা করেন, আপনার যে মাকে আপনি লালন পালন করেছেন, সে আপনার বদনাম করতে পারবে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন না আমিন। বান্দা, তোমার এক কানে আজান হয়ে গিয়েছে, এক কানে ইকামত হয়ে গিয়েছে, বাকি রয়েছে সালাত, বাকি রয়েছে জানাজার নামাজ। নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, তোমার নাম হয়ে যাবে লাশ। আর তোমার জানাজার প্রস্তুতিও তোমার আত্মীয় স্বজন আপনজন দেরি করবে না, শুরু করে দিবে। ঠিক কি ঠিক না? তার মানে নিঃশ্বাসটা বন্ধ হতে দেরি, আমার দুনিয়ার সবকিছু শেষ। আমার আল্লাহ বলে বান্দা, দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। আজকে যাদের 60-70 বছর বয়স, তারা মনে করে আমি মনে হয় সবে মাত্র জন্মগ্রহণ করেছিলাম, 70 বছর হয়ে গেল। বলি কি বলি না? তো আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, বান্দা এই দুনিয়ার জিন্দেগিটা অতি সামান্য। যেই জিন্দেগির শুরু আছে, শেষ আছে, আর সামনে একটা জিন্দেগি তোমার জন্য অপেক্ষা করছে। ওই জিন্দেগির শুরু আছে তো শেষ নাই। সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে, সেও 1000 বছর পর্যন্ত কবরে থেকে আলম বরজখ থেকে কিয়ামতের ময়দানে যাবে। তাহলে বুঝেন কতটা অনন্তকালের রাস্তা। আরেকটা যে জগৎ রয়েছে, আল্লাহ পাক বলেন ওই জগৎটাও চিরস্থায়ী, ওই জগতের সুখ শান্তিটাও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ পাক বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলে বান্দা, আরেকটা হায়াত রয়েছে, আরেকটা জগৎ রয়েছে, আরেকটা জীবন তুমি পাইবা। ওই জীবনের ভিতরে তুমি যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার। দুনিয়াতে যা চাইবা তা পাইবা না, কারণ দুনিয়াটা হলো হারাইবার জায়গা, আর আখিরাতটা হলো পাবার জায়গা। আল্লাহু আকবার। জীবন হারাইলাম, জওয়ানি হারাইলাম, যৌবন হারাইলাম, চোখের পাওয়ার হারাইলাম। আর আমার রব বলেন আখিরাতে তুমি যদি যাইতে পারো, জান্নাত যদি তুমি পাইতে পারো, ওইখানে সব পাইবা, কিছু হারাইবা। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে হলো দুনিয়াটা হলো হারানোর জায়গা, আর আখিরাতটা হলো হারানো জিনিস পাওয়ার জায়গা। সুবহানাল্লাহর আওয়াজ নাই? তাহলে সুবহানাল্লাহর উপরে একটু শুনে নাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন না?
হযরতে ইউসুফ আলাইহিস সালাম ওনার 10টা ভাই ছিল, এর মধ্যে থেকে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, সবচেয়ে বেশি ভালোবাসতো, খুব মায়া করত। বাকি 9 ভাই খুব ঈর্ষা করতো, হাই হাই আমগো বাবা আমগরে মহব্বত করে না। সবাই মিলে এবার ফোন দিয়ে আটলো, ইউসুফকে যদি আমরা জঙ্গলে নিতে পারি, এর যদি মায়েরা হালাইতে পারি, এর যদি বাবার চোখের সামনে থেকে নিয়ে যাইতে পারি, তাহলে বাবার মায়া মহব্বতটা আমাদের দিকে আসবে। সকলে মিলে এবার যুক্তি করে বাবারে বুঝাইছে, যেমনি বুঝানো, বুঝায় নিয়ে গেছে গ্রামে, জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নেওয়ার পর ইউসুফকে কি করা যায়, কিভাবে মাইনাস করা যায় বাবার সামনে থেকে, কেউ পরামর্শ দেয় একে মেরে ফেলো, এরে ওই লটকায় ধুয়ে যাও। কয় না না, এগুলো করলে হাজার হলে তো আমগো ভাই এমনি মারা যায়। তো একজন পরামর্শ করলো, তাহলে এক কাজ করো, কূপ আছে, এই কূপের উপর থেকে ফেলে দাও, কোনো বণিক দল এসে তাকে নিয়ে যাবে। এই পরামর্শ সকলে পছন্দ করলো, কিন্তু এবার ফালাবো কেমনে, রশি দিয়ে না রশিবিহীন। একজন ভাই ছিল বড় মায়াওয়ালা, সে কয় শোনো, হাজার হলে তো আমাকে সৎ ভাই হলে কি আমাকে বাবারই তো ফুলা, উপর থেকে ফালাইলে তো কষ্ট পাইবে। তো এক কাজ করে আমরা রশি বেঁধে তারপরে আমরা ফেলি। এর মধ্যে থেকে এক ভাই ছিল শামউন। এই শামউন, ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে এই শামউন বলবেন না না, এত মায়ার দরকার নাই, তোমরা রশি দিয়ে ফালাইবা আর আমি কেটে দিব। রশি কেটে দিলে কি থাকবে না, পড়বে জোরে। রশি বাঁধা হলো, এবার পয়গম্বর ইউসুফকে কূপের ভিতরে নিক্ষেপ করা হবে। শামউন হাতের ভিতরে কেচি নিয়ে এবার দাঁড়িয়ে গিয়েছে, কত তাড়াতাড়ি তার রশিটা কেটে দিব, সে তাড়াতাড়ি পড়ে যাবে। আল্লাহ পাক যারে ভালোবাসেন, আল্লাহ পাক তার জন্য সংরক্ষণকারী হয়ে যায়। যেই বান্দা রবরে ভালোবাসবে, যেই বান্দি রবরে ভালোবাসবে, আমার রব বলে বান্দা আমিও তোরে ভালোবাসি। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি যদি আমারে স্মরণ করো, সুখের বেলায় করলে, দুঃখের বেলায় আমি তোমারে স্মরণ করব, দুঃখের বেলাও যদি করো তখনও আমি তোমারে স্মরণ করব। একা একা যদি করো, আমি ভরা মজলিস, পবিত্র মজলিস, ফেরেশতাদের মজলিসে তোমার আলোচনা করি। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, আল্লাহু আকবার। আল্লাহ বলেন যে আমার হবা আমি তার হব। সুবহানাল্লাহ কইবেন না এবার। আল্লাহ পাক জিবরিলকে ডাইকে বলে, জিবরিল রে, আর দেরি নয়, আর দেরি নয়, আমার বন্ধু ইউসুফ রে কূপের ভিতরে নিক্ষেপ করতেছে, আমার বন্ধু আঘাত পাইবে, এটা আমি সহ্য করতে পারি না। যাও যাও যাও, যত তাড়াতাড়ি যাওয়ার যাও, আমার ইউসুফ যেন কূপের ভিতরে পড়ে পাথরের সাথে আঘাত না খায়। জিবরিল আমিন কই থাকে? ওলামা হযরতগণ রয়েছেন, 7 আসমান জমিনের উপরে হলো আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি কেমন বলে तमाम আসমান জমিনকে বেষ্টন করে রেখেছে। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ বলেন আমার চেয়ার কেমন জানো? আস-সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনকে বেষ্টন করে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুরসি থেকে আরো 1000 মাইল উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার কত উপরে রয়েছে? আল্লাহর আরশ। এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কন আমার আল্লাহ কত উপরে থাকেন, এটা যে আরশ, ওই আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার রব আরশে সমাসীন রয়েছে। ওই আরশ কত উপরে, এটা রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে হলো আরশ। এই সিদরাতুল মুনতাহাই হলো জিবরিল আমিন বসবাস করে। সুবহানাল্লাহ। খান 7 আসমান জমিনের উপরে আল্লাহ তাআলার কুরসি, এর কত উপরে হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কত উপরে আল্লাহর আরশ, রব ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক এবার জিবরিল আমিনকে বলে, জিবরিল যা যা, আমার দোস্ত ইউসুফকে তাড়াতাড়ি হেফাজত কর, আমার দোস্তর শরীরে যেন একটা আঁচ না লাগে, পাথরের কোনো আঘাত যেন না লাগে। জিবরিল আমিন আর দেরি করে
নাই। জিবরিল কে ছিলেন? জিবরিল কেমন? কিতাবের ভিতরে পাওয়া যায় ইন্নালি জিবরিলা সিত্তুমিয়াতি জানা। হযরত জিবরাইলের হলো 100 আর 200 না, 600টা ডানা রয়েছে। কয়শো ডানা? 600 ডানা। এই ডানাগুলো আবার কেমন? আল্লাহ নবী সব বলে গেছেন আমাদেরকে, সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বলেন 600 এর ভিতরে একটা ডানা যদি সম্প্রসারিত করে, লাগাত্তাল মাশরিকা ওয়াল মাগরিবা, উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পুরোটাই ঢেকে ফেলবে। সুবহানাল্লাহ, আওয়াজ বাজতে একটু না? জিবরিল আমিন আল্লাহর আদেশ পাইতে দেরি, সিদরাতুল মুনতাহা ত্যাগ করেছেন, আলোক বর্ষিকা ত্যাগ করেছেন, চন্দ্র গ্রহ নক্ষত্র সকল কিছু ত্যাগ করে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান ত্যাগ করে একম আসমান দুনিয়ার জমিনে আসছে। আয়েশা সঙ্গে সঙ্গে হযরতে ইউসুফ পূর্বে অবস্থা বাইনাল উকুই ওয়ার রমিয়ে, নিক্ষিপ্ত এবং গৃহীতর মধ্যবর্তীতে জিবরিল আমিন সুন্দরভাবে ধরে হযরতে ইউসুফকে কূপের নিচে সুন্দরভাবে রাখছে, কোনো ধরনের ক্ষতি হয় না। কতক্ষণ সময় লাগছে? মুহূর্তের ভিতরে। কিসের ভিতরে? মুহূর্তের ভিতরে। কেমনে আসছে? ইমামে কুরতুবী বলেন তার যত শক্তি ছিল, ব্যক্তিগত শক্তি, পরের শক্তি, পাখার শক্তি, সব কিছু দিয়ে ওই হাজার হাজার কোটি কোটি দূরত্বকে ভেদ করে ত্যাগ করে রবের আদেশে মুহূর্তের ভিতরে পয়গম্বর ইউসুফকে সেফের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে কূপের নিচে রেখে দিয়েছে। তার মানে যে ফেরেশতার ডানা যত বেশি, পর যত বেশি, তার শক্তি কম না বেশি? আরেকটা ফেরেশতা আছে, উলামা হযরতগণ জানেন, আপনারাও আজকে জানেন, এটা আল্লাহর বিশেষ ফেরেশতা। সুবহানাল্লাহ কইবেন না? ইমামে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুরতুবীর 20 নম্বর খণ্ডের ভিতরে তিনি বলছেন, ইন্না লিল্লাহি তাআলা মালাকান ইউকালু লাহু হিজকাইল। ইমামে কুরতুবী বলছেন আল্লাহ পাকের একটা বিশেষ ফেরেশতা রয়েছে, চারজন বড় বড় ফেরেশতা, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল। এই চারজন হলো বড় বড় ফেরেশতা। আর ফেরেশতাদের ভিতরে একজন ফেরেশতা রয়েছে, যে ফেরেশতা আমার আল্লাহ তাআলার একান্ত ভাজন ফেরেশতা। ওই ফেরেশতার নাম হলো হিজকাইল। ওই ফেরেশতা কেমন? ওই ফেরেশতার আকার আকৃতি কেমন? ইমামে কুরতুবী বলেন তার জন্য একটা আর দুইটা নয়, ইন্না লাহু সামানিয়া আশারা মিআতি আলফি জানাহ। ওই ফেরেশতার 18,000 ডানা রয়েছে। আল্লাহু আকবার! কয়টা ডানা? আগের ফেরেশতার মাত্র 600, আর এই ফেরেশতার 18,000। এই ফেরেশতার ডানাটা কেমন? ইমামে কুরতুবী লিখতেছেন মা বাইনাল জানাহিলাল জানাহ 500 আম। এক ডানা থেকে আরেক ডানার দূরত্ব হলো জমিন থেকে আসমানের দূরত্ব। যেমন বলে কেমন কেমন? 100 আর 200 নয়, 500 বছরের রাস্তার দূরত্বর মতো। জীবনে শুনছেন নি? আমিও শুনি নাই। রেজওয়ান রফিকি সাহেবের নাম শুনছেন না? ওনার একটা আলোচনা থেকে মাস দেড়েক আগে এই তথ্যটা পাইছি। আল্লাহু আকবার কন। আলেমদের আলোচনা শুনতে হয়, খালি আপনারাই শুনেন না, আমরাও শুনি। বড়দের কথা শুনবেন, গান কম শুনবেন, এগুলা কম শুনবেন। এগুলাতে দিল মরে যায়, নূর চলে যায়, ইমানি পাওয়ার থাকে না, নিফাকের পাওয়ার বৃদ্ধি হয়ে যায়, আলেমের বিরুদ্ধে জবান চালানো সহজ হয়ে যায়, ইসলাম আর মুসলমানের বিপক্ষে অবস্থান নেওয়া সহজ হয়ে যায়, আখেরাত ভুলে যায়, আখেরাতের কথা ভালো লাগে না। তাছাড়া চেয়ারম্যান বাজারে এই মুসল্লি গত বছর পুরা মজমা ভরে গিয়েছে, আর এখন বাঁচতেছে হলো 9টা বাজে যাইতেছে, এখন আইতে পারে না। তার মানে কি? নেফাকে ভরপুর, স্ত্রীর মায়ায় ভরপুর, ওই কম্বল আর তোষকে ভরপুর। এর জন্য কোরআনের আওয়াজ তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় না, বিছানার আওয়াজ গ্রহণযোগ্যতা পায়। চায়ের দোকানের টিভি স্ক্রিন দেখতে বড় ভালো লাগে, কোরআনের কথা শুনতে আসতে ভালো লাগে না। ঠিক কি ঠিক না?
এজন্য তাফসীরের কথা বেশি শুনবেন, হক্কানি আলেমের কথা বেশি শুনবেন, গান বাজনা কম শুনবেন, দেখবেন আল্লাহর কথা স্মরণে আসবে, নবীর কথা স্মরণে আসবে, কোরআনের আলোচনা শুনলে চোখ দিয়ে পানি পড়বে। আর যদি ওই টিন শুনেন তাহলে এদিক দিয়ে পানি এবে না, বরং কি এদিক দিয়ে আসে এবে। এজন্য আলেমের কথা শুনবো তো ইনশাআল্লাহ। তো ওই ফেরেশতার ডানা কতটা? জোরে কান 18,000। এক ডানা থেকে আরেক ডানার দূরত্ব কতটুকু? জোরে কইতে হবে 500 বছর। কয় বছরের রাস্তা? 500 বছর মুসাফাত করলে, সফর করলে যেই দূরত্ব পর্যন্ত যাওয়া যায়, ইমামে কুরতুবী লিখছেন যে একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই ফেরেশতার অন্তরের ভিতরে একবার উদ্গ্রেব আসছে, খাতার লাহু খাতির, তার অন্তরে একটা উদ্গ্রেব আসছে, একটা ইচ্ছা আসছে, হাই হাই আমি তো আল্লাহর আরশের নিচে বসবাস করি, আল্লাহর আরশটা একটু দেখার দরকার। বড় ভালো স্বপ্ন না? আল্লাহ পাক আমার আপনার অন্তরের খবর জানেন কি জানেন না? ওই ফেরেশতার অন্তরের উদ্গ্রেবের কথা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক হিসকাইলকে ডাইকে বলে, হিসকাইল আর দেরি নয়, আর দেরি নয়, তোমার স্বপ্নটা বড় বালা, তুমি যেই স্বপ্ন দেখছো এটা পূর্ণ করো, কারণ আমি আল্লাহ আমার কুদরত আমার বান্দাদেরকে দেখাইবার যাই। যাও যাও যাও, তোমার যতগুলো ডানা রয়েছে এই ডানার উপরে ভর করে শক্তি দিয়ে তুমি আমার আরশটা ভ্রমণ করতে থাকো। আল্লাহ তাআলার আদেশ যখন পাইছে, হিসকাইল এবার উড়া শুরু করে দিচ্ছে, উড়তেছে উড়তেছে উড়তেছে। ইমামে কুরতুবী লেখেন এই ফেরেশতা হিসকাইল একদিন আর দুই দিন নয়, ফাকানা মিকদারুহু 20,000 সানা। এই ফেরেশতা একবার আর দুইবার নয়, তার 18,000 ডানার মাধ্যমে 20,000 বছর পর্যন্ত আল্লাহ পাকের আরশে উঠতেছে উঠতেছে উঠতেছে। ইমামে কুরতুবী বলেন, ফালাম ইয়াবলুগ কাইমাতাম মিন কাওয়াইমিল আরশি, আল্লাহ তাআলার আরশের যে খুঁটি রয়েছে, খুঁটির গোড়া থেকে মধ্যবর্তী জায়গা পর্যন্ত যাইতে পারে না। ইমামে কুরতুবী লিখতেছেন, এই ফেরেশতা হিসকাইল অন্তরের ভিতরে কিছুটা নৈরাশ্যতা চলে আসছে, অনীহা চলে আসছে। হায় হায় 20,000 বছর পর্যন্ত 18,000 পর দিয়ে আমি উঠতেছি উঠতেছি, আল্লাহ পাকের আরশের খুঁটির একটা গোড়া থেকে মানুষ পর্যন্ত যাইতে পারি নাই। আল্লাহ পাক এবার আবার ওহী দিয়েছে, ওহী দিয়ে বলে, হিসকাইল রে, আমি তো আমার বরত্ব আমার বান্দাদেরকে দেখাইবার চাই, আমার ইজ্জত আর কুদরত আমার বান্দারে দেখাইতে চাই। আমার আরশ যেহেতু এত বড়, আমি আরশওয়ালাও তেমন ছোট কেউ না, আমি মহান, আমি অনেক বড়, আমি সবচেয়ে বড়। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহ মহান। হিসকাইলকে এবার বলে, হিসকাইল নৈরাশ হবে না, আমি আছি না। আল্লাহ বলে, হিসকাইল যাও, তোমাকে আমি 18,000-এর সঙ্গে আরো এর মতো আরো 18 দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত হয়েছে এবার? 18 কত? 18 কত? 36। 136 36,000 দিলাম। উঠতে থাকো উঠতে থাকো। ফেরেশতা হিসকাইল আবার উঠতেছে আবার উঠতেছে। ইমামে কুরতুবী লিখতেছেন, ফাকানা মিকদারুহু 30,000 সানা, আর 30,000 বছর পর্যন্ত এই হিসকাইল উঠতে 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 ফালাম ইয়াসিল আইজা, আল্লাহর আরশের খুঁটির নিচ থেকে মিডিল পর্যন্ত যাইতে পারে না। এখনো সুবহানাল্লাহর আওয়াজ উঠে না, জোরে কান। এবার হিসকাইল আবার নৈরাশ হইছে। আল্লাহ তাআলা এবার ওহী দিছে, হিসকাইল হিসকাইল লাউ তিরতা ইলা নাফাখিস সূর ফালাম ইয়াসিল আইজা ফালাম তাসিল আইজা। এই হিসকাইল 1 বছর আর 2 বছর কি হয়েছে? 50,000 বছরের তো কি হয়েছে? তুমি যদি ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়া পর্যন্ত তোমার সকল শক্তি ব্যয় করে যদি তুমি উঠতে থাকো, আমি রবের আরশের একটা খুঁটির নিচ থেকে মিডল পর্যন্ত যাইতে পারবো না। হিসকাইল আপনাদের মতোই বলে উঠল, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার।
পবিত্র সেই রব যিনি মহান, যিনি মহান। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ নবী আবার সাহাবাদের কি বলে, সাহাবারা ইজআলুহা ফি সুজুদিকুম, এই আমার সাহাবা, হিজকাইল যেহেতু এই সুন্দর একটা বাক্য বলেছে আমার রবের খেদমতে, আর দেরি নয়, আর দেরি নয়, এই শব্দটা তোমরা তোমাদের সিজদার ভিতরে সম্পৃক্ত করে নাও। এই কারণেই তো আমি আর আপনি সিজদায় যাই কি কই, জোরে পাই না, সুবহানা রাব্বিয়াল আ'লা, পবিত্র আমার রব যিনি মহান। সুবহানাল্লাহ কর। আল্লাহ রসুল আমার আর আপনার জন্য বড় কল্যাণকামী ছিল। হায় নবীর উম্মত, নবীকে চিনি না আমরা। নবী কেমন, নবী কেমন খায়ের ছিলেন আমাদের জন্য, কেমন দরদি ছিলেন আমাদের জন্য, কেমন কল্যাণকামী ছিলেন আমাদের জন্য, আমরা জাররা বরাবর জানি না। যদি জানতাম নবীর আলোচনা হবে আর এই মানুষ, যদি জানতাম আমি আর আপনি এতটা অনীহাই থাকতাম যে নবীর আলোচনা হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর শরীর মোবারক দেখেছেন, খোলা অবস্থায় শরীরটা দেখেছেন। নবীজির শরীরের জায়গায়, প্রত্যেকটা জায়গায় কালা কালা দাগ। নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো মাও ছিল না, বাবাও ছিল না, শৈশবে মনে হয় আপনার বসন্ত হয়েছিল। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখের পানি ফেলাই দিতেছেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় আপনার এতিম জিন্দেগীর কথা স্মরণ করাই দিল। নবী আমার বলেন, আয়েশা না না, আমি দ্বীনের দাওয়াত নিয়ে আমার উম্মতের নাজাতের জন্য, জান্নাতের ফয়সালা করানোর জন্য তায়েফে গিয়েছিলাম। তায়েফের যুবকরা আমাকে বুঝে নাই, মুরব্বীরা আমাকে চিনে নাই। আমার পবিত্র যে শরীরের উপরে মশা মাছি পড়া হারাম করে দিয়েছেন আমার রব, এই শরীরটার ভিতরে পাথর মেরে মেরে আমার শরীরে দাগ করে ফেলেছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি আপনার দুঃখের কথা স্মরণ করিয়ে দিয়েছি। আম্মা জান আয়েশার জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা ফিল্লাহা মা কদ্দামাত ওয়া মা আখরাত ওয়া মা আসরাত ওয়া মা আ'লানাত। ও রব, আমার এই প্রিয়তমা স্ত্রীর পূর্ব পরের জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য সকল গুনাহ মাফ করে দাও। আম্মা জান বড় খুশি হয়েছেন, কারণ এমন জবান থেকে দোয়া পাওয়া তো বড়ই দুষ্কর। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এত দোয়া দিয়েছেন, আমি তো খুশিতে বাগবাগ। আম্মা জান আয়েশা হাসতেছেন, মৃদু হাসতেছেন, কারণ এত বড় দোয়া, আমার পূর্ব পর প্রকাশ্য অপ্রকাশ্য সব গুনাহ মাফের জন্য নবী দোয়া করেছেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল আবার কাঁদতেছেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার কি কষ্ট দিয়ে ফেললাম? বলে, আয়েশা, তুমি আমারে কষ্ট দাও নাই। আয়েশা, আমি তোমাকে একবার দোয়া দিয়েছি, তুমি এতটা খুশি হয়েছো। আয়েশা, তুমি জানো আমি রাত্রেও আমার উম্মতের জন্য দোয়া করতাম, দিনেও দোয়া করতাম, সিজদায় গিয়েও দোয়া করতাম, চলতে ফিরতে শুধু আমার উম্মত, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহ, তুমি আমার এতিম উম্মত গুলোরে মাইরো না, মাফ করে দিও। হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল দোয়া দিয়েছেন। ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা, প্রত্যেক নবীর একটা কবুল দোয়া রয়েছে, পাওয়ারফুল দোয়া রয়েছে। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার ওই পাওয়ারফুল দোয়াটাকে দুনিয়াতে কাজে লাগিয়ে ফেলেছে। এই নবীর উম্মত, ওই নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, তিনি ঘোষণা করে জোর গলায় বলে দিয়েছেন, শোনো শোনো, আমি নবী এমন তেমন নবী নয়। আরে আমি তো আমার এই চেয়ারম্যান বাজারের উম্মতের জন্য, যখন তারা আসে নাই, তাদের মা বাবা জন্মগ্রহণ করে নাই, তাদের বংশের বাতি পর্যন্ত জ্বলে নাই, আমি মদিনাতে শুয়ে শুয়ে, আমি মক্কাতে এসে, আমি পাথরের মার খেয়ে দন্দন মুবারক শহীদ করে, আমি সিজদায় গিয়ে আমার এই চেয়ারম্যান বাজারের এতিম উম্মতের জন্য রবের কাছে দোয়া করে গিয়ে বলেছি, আল্লাহ, আমার উম্মতকে করোনাতে মাইরো না, আমার উম্মতকে সমলে মাইরো না। আল্লাহ, আমার উম্মত গুনাহ করবে, অপরাধ করবে, এই গুনাহের কারণে আমার উম্মতকে তুমি অভাব দিও না। হযরত ইউসুফের মতো আমার রব বলে, হ্যাঁ হাবিব, তুমি দোয়া করেছো, তুমি আমার হাবিবে কিবরিয়া, তোমার দোয়ার তোফাইলে তোমার এতিম উম্মত অপরাধ করবে, আমি তাদেরকে ধ্বংস করব না। তোমার উম্মত নামাজ পড়বে না, আমাকে ডাকবে না, আমি তাদেরকে সমলে ধ্বংস করব না। আল্লাহু আকবার।
ফামান কানা ফি কলবিহি মিসকালা বুররাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে গমের সমপরিমাণ জবের দানা পরিমাণ ঈমান রয়েছে, আপনার ওই উম্মতগুলোকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসেন। আল্লাহর নবী চলে যাবেন জাহান্নামে, জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে আবার রবের কাছে আসবেন, এসে আবার প্রশংসাপত্র পড়বেন, আবার সিজদায় লুটিয়ে পড়বেন। নবীকে এবার বলবে কুম ইয়া মুহাম্মদ শাফি'ু তুশাফা কুল ইসমা সাল তু'তা। নবী মাথা উঠান, আর কত, দুনিয়াতেও মাথা নামিয়েছিলেন আমার কদমে, আমার কদমে দোয়া করেছেন নবী, আর নয় আর নয়, অনেক কষ্ট করেছেন আমার দিনের জন্য, অনেক কষ্ট করেছেন এতিম উম্মতের জন্য, মাথা উঠান, কি চান, কার ব্যাপারে বলবেন, সবকিছু গ্রহণ করা হবে। আমার নবী এবার বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আমার উম্মতের নাজাত চাই, আমার উম্মতের মুক্তি চাই। আমার রব আবার হাবিবে কিবরিয়াকে বলবেন ইযহাব ফামান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ফাখরুজহু মিনান নার। নবী যান যান যান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমানের অংশ রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসেন। আল্লাহর রাসূল যাবেন জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে নিয়ে আসবেন। নবী আমার বসে থাকবেন না, আবার রবের সামনে এসে প্রশংসাপত্র পড়বেন। আমার রব আমার রব আমার হাবিবে কিবরিয়া আবার সিজদায় লুটিয়ে পড়বেন। আল্লাহ পাক এবার বলবে নবী মাথা উঠান, আর কত, কি চান, কাকে চান, বলেন না বলেন না। নবী আবার মাথা উঠায় বলবেন না হুসাইন, বলবেন না আলী, বলবেন না ফাতেমা, আমার আর তোমার কথা আমার রবের সামনে পেশ করবেন। আমার রব বলবেন নবী আর দেরি নয়, আর দেরি নয়, ইযহাব ফামান কানা ফি কলবিহি, যাদের অন্তরে আদিনা 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 মিন হাববাতিন মিন খারদাল, যাদের অন্তরে সরিষার দানার থেকে ন্যূনতম যাররা বরাবর ঈমান রয়েছে, ফাআখরিজুহু মিনান নার, যান তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসে। নবী তৃতীয়বার আবার গিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। নবী আবার আসবেন, হায় হায়, বাবা আদম কিছু বললেন না, হযরতে ইব্রাহিম কিছু করলেন না, হযরতে মূসা কিছু বললেন না, হযরতে ঈসাও কিছু বললেন না। হাবিবে কিবরিয়া তিনবার গিয়ে ক্ষান্ত নয়, নবীর উম্মত নবী ছিল না, চতুর্থবার আবার আসবে এই বিভীষিকাময় অবস্থায়, রব থাকবেন কাহারিয়াতের উপরে। আল্লাহর রাসূল এবার এসে বলবেন ইয়া আল্লাহ ইদান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার আল্লাহর কাছে বলবেন আল্লাহ গো, আমার কিছু উম্মত ছিল, আমার কিছু চেয়ারম্যান বাজারের উম্মত ছিল, তারা তেমন ঈমান এনেছে বটে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, হালাল হারাম তামিজ করে নাই, শুধুমাত্র কালেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ও রব, তাদের জন্য আমাকে অনুমতি দেন, তাদেরকে আমি নাজাতে নিয়ে আসতে চাই, মুক্ত করতে চাই। আমার রব এবার বলবে হাবিব আনতা রহিম ওয়া আনা রহিম, আনতা রাউফ ওয়া আনা রাউফ। হে হাবিব, আপনি আপনার মায়া, আপনি আপনার দয়া আপনার উম্মতের জন্য তিনবার করে এসেছেন। ও হাবিব, আমিও রহমান, আমিও রহিম, আপনিও রহিম, আমিও রাউফ, আপনিও রাউফ। আপনার দয়া তো আপনি দেখিয়েছেন। আমার রব কেমন যেন আমার হাবিবকে বলে, এই আল্লাহর রাসূল, লাইসা যাকা লাকা, এটা আর আপনার জন্য নয়, আমি আমার দয়া দেখাবো। ওয়ালাকিন্না ইজ্জতি ওয়া জাবারুতি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের শপথ, আমার সম্মানের শপথ, আমার বরত্বের শপথ আমি আপনাকে সামনে রেখে বললাম, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। শপথ করে বললাম, আমার ইজ্জত, আমার আজমত, আমার কিবরিয়া যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ নিজ দয়ায় তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করব। নবী ছিল না, নেতা ছিল, খেলোয়াড় ছিল, নায়ক গায়িকা ছিল, নবী ছিল না, নবী ছিল না। নবী চিনতে হবে দুনিয়ার কেউ কারো জন্য না, একমাত্র হাবিবে কিবরিয়া আমার আর তোমার জন্য। ঠিক কি ঠিক? এজন্য নবীর উম্মত আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যুবক, নবীকে চিনব, নবীর সিরাত পড়ব, নবীর জাত স্টাডি করব। খেলোয়াড় কি পড়ে, নায়ক নায়িকা কি বলে, এগুলো কিছুই না, এগুলো হলো রঙ্গমালা, রঙ্গমঞ্চ, এখন আছে কালকে থাকবে না। আর হাবিবে কিবরিয়া যেটা বলে গিয়েছেন, যেটা করে গিয়েছেন, তোমরা আর আমরা যদি করতে পারি, কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআত করবে, আমাদের জন্য হাউজে কাউসারের সুধা নিয়ে অপেক্ষমান। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব এবার জিবরিল আমিনকে বলতেছে, ও জিবরিল আখবিরনি বিসাওয়াবি মান ক্বালা সুবহান রাব্বিয়াল আ'লা
ফি সালাতিহি ওয়া ফি গায়রি সালাতিহি। ও জিবরাইল, আমার উম্মতের মধ্য থেকে যারা এই সুবহানা রাব্বিয়াল আ'লা শব্দটা তাদের নামাজে বলুক অথবা নামাজের বাহিরে বলুক, বলো দেখি আল্লাহ কেমন নেকি দেয়। কার থেকে তথ্য আনতেছে? জিবরিল আমিন থেকে তথ্য নিয়ে আসতেছে। জিবরিল, আমার যে উম্মত সুবহানা রাব্বিয়াল আ'লা নামাজে বলুক, সিজদা অবস্থায় অথবা মাহফিলের মজলিসে বলুক, সে কেমন সওয়াব পায় আমাকে একটু জানাও। জিবরিল আমিন আবার পয়গম্বরকে ডেকে বলে, ইয়া মুহাম্মদ, মান ক্বালাহা ফি সালাতিহি ওয়া ফি গায়রি সালাতিহি, আপনার যে উম্মত নামাজে সিজদায় বলুক অথবা সিজদার বাহিরে বলুক, কানাত লাহু ফি মিজানিহি আতলা মিনাল আরশি ওয়াল কুরসিয়্যি ওয়া জিবালিদ দুনিয়া। যেই বান্দা এই কালিমাটাকে বলবে, আল্লাহর হাবিব বলেন তার মিজানের ভিতরে আরশের চাইতেও ওজনী, কুরসির চাইতেও ভারী, দুনিয়ার সকল পর্বতমালার থেকেও ওজনী নেকি দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। তাহলে সুবহানা রাব্বিয়াল আ'লা কমুনি নামাজে বলবো না সব জায়গায়? তাহলে আমি আর আপনি সিজদায় গিয়ে মুরগির মতো টক 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 করে চলে আসি কেন? নবীজি বলেন কিয়ামতের একটা আলামত হলো বান্দারা নামাজ পড়বে ঠিকই, কিন্তু মুরগির মতো সিজদা দিবে। কিসের মতো? এলাকার মুরগি ধান খায় কেমনে? এমনি মাথা দিয়ে খায়, আর সেকেন্ডের ভিতরে 4 বার দেয়। ঠিক কি ঠিক না? তো আমরাও 5G গতিতে সিজদায় যাই, সুবহানা 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 এই দূরে। অথচ আজকে জানলাম একবার সুবহানা রাব্বিয়াল আ'লা বললে আল্লাহর আরশের চাইতেও বেশি, আল্লাহর কুরসি থেকেও বেশি, পৃথিবীর সকল পর্বতমালা থেকেও বেশি ওজনী সওয়াব যিনি দেন তিনি কে? সুতরাং সিজদায় গিয়ে তাড়াহুড়া করব না ধীর গতিতে করব? করবো তো ইনশাআল্লাহ। তো মুহতারাম বাপজান, আমি বলছিলাম যে দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাতটা চিরস্থায়ী। আখিরাতের সবকিছু চিরস্থায়ী, সুখ শান্তি সবকিছু চিরস্থায়ী। সুবহানাল্লাহ এবার কইবেন না? বলে ওই আখিরাতের ভিতরে জান্নাত হলো আমাদের টার্গেট। কার কার টার্গেট জান্নাত? জোরে কান আল্লাহু আকবার। চাই চাই জান্নাত চাই, রাজি আছি ইনশাআল্লাহ? হাতটা নাড়ান আর বলেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত নামান, আলহামদুলিল্লাহ। তো এই জান্নাত চাইলেই কি পাওয়া যাবে? জান্নাত চাইলেই কি পাওয়া যাবে? এক বেচারা বিবাহ করবে, কি করবে? বিবাহ করবে। কই কারে? কই প্রধানমন্ত্রীর নাতিরে বিয়ে করবে। তোর জিঙ্গাইছে, তো বিয়া যা করবা কথাবার্তা হয়েছে নি? হ্যাঁ, অর্ধেক হয়ে গেছে। কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। এখন বুঝতে পারে নাই যারে কইছে কথা, হে আবার যায় আরেকজন গেছে, শুনছো নি? কি কলিমুদ্দিন তো খালেদা জিয়ার নাতিরে বিয়ে করতেছে, বুঝলেন? মানে হ্যাঁ, শুধু করতেছে এমন না, অর্ধেক হয়েও গেছে। বেড়া তুমি তো বুঝো না, আরে ডাকো। ডাকছে, কি রে ভাই তুই অর্ধেক কেমনে কইলি? হেরা তো আছে লন্ডনে, তুই কেমনে পাইলি? তুমি বুঝো নাই, আমি বুঝি নাই। হ্যাঁ, বিবাহের ভিতরে দুই পক্ষ না, কয় পক্ষ? দুই পক্ষ, ছেলে পক্ষ মেয়ে পক্ষ। তো যে কোনো একজন প্রস্তাব দিবে, আরেকজন কি করবে? একসেপ্ট করবে। তো প্রস্তাব তো আমি দিয়ে রাখছি নিজে নিজে, সুতরাং অর্ধেক হয়ে গেছে না? আর অর্ধেক ওইটা যদি হয় তাহলে হইবে। তো আমি আর আপনি জান্নাতে যাইতে চাই, এটা তো আমার প্রস্তাব। আমার রব গ্রহণ করবে কি করবে না, এটার পদ্ধতি জানা লাগবে কি না? লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? বলে ওই পদ্ধতির নাম হলো ঈমান। সুবহানাল্লাহ, বড় পাই না। জান্নাত পাওয়ার পদ্ধতির নাম হলো ঈমান। আওয়াজ দিয়ে বলেন কি? কোন ওয়েতে গেলে আমরা জান্নাত পাবো? আল্লাহর নবী সহ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তুমি যদি টলারে উঠে যদি এই ঘাটে নামো তাহলে তুমি যাইতে পারবা গোসাইর হাট। আর তুমি যদি এই ঘাটে না নাইমা অন্য ঘাটে নাইমা, তুমি যদি 1000 বার বলো আমি গোসাইর হাট যাবো, গোসাইর হাট যাবো, তুমি যাইবা গা সাতপুর। ঠিক কি ঠিক না? আমি আর আপনি 1000 বার যদি বলি জান্নাতে যাব,
আমার আল্লাহ যে রাস্তা বলে দিয়েছেন ওই রাস্তাতে চলতে হবে, ওই সিরাতে মুস্তাকিমে চলতে হবে। সিরাতে মুস্তাকিমের বাইরে আমি যতই তালাশ করি জান্নাত, আমার আপনার জন্য জান্নাত আসবে না, আসবে না, আসবে যেটা তার নাম হলো জাহান্নাম। এজন্য আল্লাহর নবী কি বলেন, বুখারী শরীফের ভিতরে রয়েছে, হযরত উমরকে ডাকছেন। কাকে ডাকছেন? হযরত উমরকে ডেকে বলে, ওমর নাদি ফিন নাস আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ। জোরে আল্লাহু আকবার কইবেন, আমি যখন কইব ইল্লাল মুমিনুন। আল্লাহ পাক হযরত উমরকে ডেকে বলে, ওমর যাও যাও বাজারে যে এলান করো, এলান করো, এলান করে জানাও আল্লাহর জান্নাতে শুধুমাত্র যাবে যারা, তারা হলো ঈমানদার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার দিয়ে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াবান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলা যায়? তাহলে আল্লাহ নবী বললেন, ঈমানদার যদি হও তবে তুমি জান্নাতি হইতে পারবা। ঈমান আমি আর আপনি শিখবো কোত্থেকে, আনবো কোত্থেকে, পাবো কোত্থেকে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে অনেক পদ্ধতি, অনেক আমল বলে দিয়েছেন। সব আমল আমি মামুন কাসেমি এখন বলা সম্ভব না, সব আমল আমি আর আপনি এখান থেকে নেওয়া সম্ভব না। একটা আমলের কথা শুনে যাব, একটা আমল অর্জনের কথা শুনে যাব, একটা পদ্ধতি শুনে যাব, আবার সময় আসলে আবার শুনবো। বলে ওই পদ্ধতির নাম হলো ঈমান। আর ঈমান আমি আর আপনি যদি অর্জন করতে চাই, হাসিল করতে চাই, আল্লাহ পাক সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে জানাইয়া দেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমার ঘর হলো, আমার মসজিদ গুলো আমার ঘর। বলেন কার ঘর? পৃথিবীতে যত মসজিদ রয়েছে কার ঘর? ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর বান্দারা আল্লাহর দেওয়া ভাষা দিয়ে চিৎকার দিয়ে বলো কে? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ পাক বলেন পৃথিবীর যত মসজিদ গুলো রয়েছে এটা আমি রবের ঘর। কেন দিলাম, কেন দিলাম জানো রে মুসলমান? দুনিয়াতে আমারে দেখতে পাইবা না, আমারে দেখতে পারবা না, চর্ম চোখ দিয়ে আমারে দেখার মতো শক্তি তোমাদের নাই। পয়গম্বর মুসা দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ফাখররা মুসা সাইকা। পয়গম্বর মুসা কোহে তোরে গিয়ে তিনি পড়ে গিয়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। তার মানে হলো আল্লাহ জানাইয়া দেন আমাকে লা তুদরিকুহুল আবসার, চর্ম চোখ দিয়ে আমাকে দেখার মতো শক্তি নাই। তোমরা যদি দেখতে চাও, দেখতে চাও, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা লাইলাতাল কদরি কমার কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। তোমরা আমাকে দেখতে পারবা ওই সময় কিয়ামতের ময়দানে। কেমন দেখবা? পূর্ণিমার চাঁদ যেমন তোমরা কোন ধরনের ভিড় ব্যতীত দেখতে পারো, কিয়ামতের ময়দানে জান্নাতে গেলে আমার দিদারও তোমরা পাইবা। তাহলে দুনিয়াতে তোমরা কি করবা? বলে দুনিয়াতে আমি রব কিছু ঘর দিয়েছে, এই ঘরগুলোরে দেখবা তো আমার দেখতে পাইবে। বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালার কথা স্মরণে আসে বাড়ি দেখলে। বলে খান সাহেব নাই, কিন্তু খান সাহেবের বাড়িটা বড় মচৎকার না চমৎকার? বড় চমৎকার। অমুক খান সাহেব বানায় গেছে, তোমার দাদা বানায় গেছে। বাড়িটা দেখলেই মনে তার কথা চলে আসে। আমার রব বলে বান্দা আমার বাইতুল্লাহ কালাঘরের দিকে তাকাইবি, আমি রবের করুণা আর রহমত নিয়ে বাড়ি ফিরতে পারবি। হাবিবে কিবরিয়া বলেন প্রতিদিন আমার রবের ঘরের উপরে 120টা রহমতের নজর দেয় আল্লাহ।
এর মধ্য থেকে যে সমস্ত বান্দা বান্দিরা আল্লাহর ঘরের তাওয়াফ করে এদেরকে দেয় হলো 80টা, এদেরকে দেয় হলো 70 না 60টা। আর যেই বান্দা বান্দিরা ওই বাইতুল্লাহর চত্বরে যাইয়া নামাজ আদায় করে এদেরকে দেয় হলো 40টা রহমত। আর যেই বান্দা বান্দিরা ওই হেরেমে কাবাতুল্লাহর হাতেমে গিয়া আল্লাহ তাআলার ঘর ওই কালা ঘরের দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন তাদের জন্য 10টা আর 20টা, 10 আর 10 অর্থাৎ 20টা রহমত আমার রব দিয়ে দেয়। তো এই জন্য পৃথিবীর যত মসজিদ রয়েছে এটা কার ঘর? আরো আসতে বলেন কার ঘর? আল্লাহ পাক এটাই ঘোষণা দিয়ে জানায়া দেন, পৃথিবীর সর্বপ্রথম আমার ঘরের নাম হলো বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন পৃথিবীর সর্বপ্রথম আমার যে ঘর বাইতুল্লাহ এটাই হলো আমি তোমাদের জন্য মানুষের জন্য সর্বপ্রথম ঘর আমার ঘর হিসাবে নির্মাণ করেছি, নির্ধারণ করেছি। সুতরাং আকাশে একটা আল্লাহর ঘর রয়েছে, এটার নাম হলো বাইতুল মামুর। কি নাম? ওইটা হলো ফেরেশতারা চক্কর করে, ফেরেশতারা ইবাদত করে। আর দুনিয়ার যে ঘর রয়েছে আল্লাহ তাআলার, এটার মৌলিক কেন্দ্রবিন্দু কেন্দ্রীয় ঘরের নাম হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কইবেন। তাহলে এই কেন্দ্রীয় ঘর এটা আমার রব আমাদের জন্য দিয়েছেন যে আমারে দেখতে পাও না, আমার আশিক যারা রয়েছে তারা এই ঘরের দিকে আসবে, তারা এই ঘরকে মায়া করবে, নিজের সব কিছু ত্যাগ করে দুনিয়ার সব মোহ ত্যাগ করে আসবে পাগলের মতো। আয়েশা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আমার বান্দাগুলো আমার ঘরে বড় মায়া করবে। আর এই মায়ার ঘর, এই সম্মানের ঘর বানিয়েছেন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম। তো আল্লাহ বললেন তোমাদের জাতির পিতা কে? ইব্রাহিম। বলেন কে? জোরে বলেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম। মনে থাকবে আজকে? কালকে থাকবে না তো? কালকে থাকবে তো ইনশাআল্লাহ। যতদিন জিন্দা রয়েছি, যতদিন এর দেহে প্রাণ রয়েছে, আমাদের জাতির পিতা একজন, তিনি কে? জোরে বলেন কে? আমার আল্লাহ বলেন আমার এই ঘরটাকে নির্মাণ করেছে তোমাদের জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাইলকে ডাকে আর বলে ইব্রাহিম, ও ইসমাইল শোনো, আমার রব আমারে আদেশ করেছেন আবনি আলাহু বাইতা, আমি তার জন্য একটা পৃথিবীতে ঘর নির্মাণ করব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের কথা শুনে তার সন্তান হযরত ইসমাইল তিনি বলে আব্বা আপনি যান ঘর নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আবার বলেন আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার সহযোগিতা নিয়ে ঘর নির্মাণ করি। পয়গম্বর ইব্রাহিম শুধুমাত্র আমার আর আপনার জাতির পিতা এমন নয়, পয়গম্বর ইব্রাহিম আল্লাহর বড় কাছের একজন বান্দা। আল্লাহু আকবার জোরে বল। এই জন্য আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিয়ে বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, এমন একজন জাতি, যে জাতি, যে ব্যক্তি আমার আল্লাহর জন্য সবচাইতে বেশি অনুগত ছিল। কেমন অনুগত? কেমন অনুগত? ইসলাম প্রচারের জন্য যখন নমরুদ হযরত ইব্রাহিমকে বলল ইব্রাহিম ওই ধর্ম ছাড়ো, আমারে মানো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলল তোমারে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারবানি? বলে হ্যাঁ হ্যাঁ। বলে বলো তো দেখি জিন্দা কে করে? বলে আমিও করতে পারি। বলে কেমনে করে? বলে হাজত থেকে দুইজনকে নিয়ে আসছে, একজনকে কতল করে দিয়েছে, একজনকে রেহাই করে দিয়েছে। রেহাই করে এবার বলে দেখো একজনকে মৃত্যু দান করেছে, একজনকে জীবন দিয়ে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম আর বুঝতে দেরি করে না যে এটা কম ফাউল আর কম বাউল না, এটা হলো মহা ফাউল, এটা মহাবাল, মহামফিজ। পয়গম্বর ইব্রাহিম আরো কিছু প্রশ্ন করেছেন। সর্বশেষ যে প্রশ্ন করেছেন বলছে এই নমরুদ, আমার রব তো ওই রব যে রব পূর্ব থেকে পশ্চিম দিগন্তে চন্দ্রকে উদিত করে, সূর্যকে উদিত করে, আবার অস্তমিত করে। এই তুমি কে? আমি তো রব। তুমি এবার কইরা দেখাও। নমরুদ আবার চিন্তা করে দেখলো এটা তো সম্ভব না। এই সূর্য উদিত করা সম্ভব না, চন্দ্র উদিত করা সম্ভব? কারণ বাবার ক্ষমতা আছে, কোন পাওয়ারের ক্ষমতা আছে?
কোন সংবিধানের ক্ষমতা আছে? এটা কে চালান? জোরে চালান। সুন্দরভাবে কে পরিচালনা করছেন? আমার রব বলেই দিয়েছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। এই যে সূর্য উদিত হচ্ছে, এই যে এখন তোমরা রাত পেয়েছো, কালকে আবার দিন আসবে, কে বের করে জানো? আমার রব বলে আমি করি। সুবহান। এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি, মাঝখানে অন্য একটা সাইডে যাই। এই দুনিয়াটা এত সুন্দরভাবে যে রব পরিচালনা করতেছে, ওই রবকে আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না? পারবে না? ওই রবের সংবিধান কি আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশটাকে সোনালী বাংলাদেশ করতে পারবে না? ওই রবের সংবিধানের কি এতটুকু পাওয়ার নাই যতটুকু পাওয়ারের মাধ্যমে এই বাংলাদেশের দুর্নীতি দমন হবে, ধর্ষণ উঠে যাবে, লুটতরাজ উঠে যাবে? কেন ছিল না মদিনা, মদিনাতুল মুনাওয়ারা ছিল না? কেন ওমর ইবনে আব্দুল আজিজের জামানা ছিল না? কেন 4 খলিফার জামানা ছিল না? কেন মুসলিম শাসকদের জামানায় আমরা দেখি না? ইতিহাস আমরা পড়ি না? কেন পয়গম্বর সুলাইমান তো শুধু মানুষের উপরে রাজত্ব করেছে এমন নয়, আরে তিনি তো পক্ষীরাজির উপরেও রাজত্ব করেছে, হাইওয়ানাতের উপরেও রাজত্ব করেছে, বাতাসের উপরেও রাজত্ব করেছে, আর সে তো সব কিছুর উপরে রাজত্ব করে গিয়েছে। সুবহানাল্লাহ। সে তো সামান্য 56,000 বর্গ মাইলকে রাজত্ব করেছে এমন নয়। কোরআনে হাকিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, সে পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত পুরাটাকে রাজত্ব করেছে। আরো আসতে পান সুবহানাল্লাহ। আরে সে তো মানুষের উপরে শুধু রাজত্ব করেছে এমন নয়, সে তো জিন্নাতের উপরেও রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। এই শোনো শোনো, তুমি আর আমি মনে করি কাল মার্সের লালনের টালনের ফালনের সংবিধান মনে হয় আমার দেশে শান্তি আনতে পারবে। আমার রব বলে, শোনো শোনো, এমন একটা সংবিধান আমি তোমাদেরকে দিয়েছি, এই সংবিধানে আমি অতীতের নবী পয়গম্বর সুলাইমানের রাজত্ব তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, যে পয়গম্বর সুলাইমান জিন্নাতের উপরে রাজত্ব করেছে, মানুষের উপরে রাজত্ব করেছে, চতুষ্পদ জন্তুর উপরে রাজত্ব করেছে, বাতাসের উপরেও রাজত্ব করেছে। তোমরাও যদি ওই পয়গম্বর সুলাইমানের মতো আমার উপরে ঈমান আনতে পারো, আমাকে পূর্ণাঙ্গ মানতে পারো, আমি রব্বে কারীম এখনো বলে দিলাম, আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। এই মুমিন মুসলমান, কিয়ামত পর্যন্ত যে ভূখণ্ড আমি রবের উপরে ঈমান আনবে, আমি আল্লাহকে সর্ব জায়গায় ভয় করবে, আমি রব বলে দিলাম, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আসমান থেকে বরকতের ঝুলি আমি তাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি এত দৈন্যতা কেন যে লালনের ওই কালমার্সের ওই অমুকের ওই সংবিধান দিয়ে আমার দেশ মনে হয় ভালো চলবে? খোদার কসম করে আমি মামুন কাসেমি বলে যাই, এখানে অনেক বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন, আমার সঙ্গে হয়তোবা একমত নাও হতে পারেন, হলেও আলহামদুলিল্লাহ, না হলেও সুবহানাল্লাহ। আমি বলে যাই, আমার সামনে কেউ চ্যালেঞ্জ করিয়েন, মানব রচিত সংবিধান দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। একমাত্র যদি পৃথিবীতে শান্তি আনতে চায়, একমাত্র যদি পৃথিবীতে ইনসাফ আনতে চায়, একমাত্র যদি পৃথিবীকে শান্তি করতে চায়, আমার রবের ফর্মুলা দিয়েই হবে, এর বাহিরে হবে না। বলেন ঠিক ঠিক? এজন্য সংবিধান মনে প্রাণে বিশ্বাস করব, কোরআনকে পারছি না, অপারগ, সেটা ঘৃণা ভরে নিতে পারি, কিন্তু মনে প্রাণে বলতে পারি না যে এটাই আমাদের সফলতা, এটা ভুয়াবাজি। ঠিক কি ঠিক না? এর জন্য সংবিধান হবে আমাদের আসল কোনটা? আরো আসতে বলেন আল কোরআন। যারা বলেন কি একটু কে আল, সবাই বলবেন তো ইনশাআল্লাহ। কোরআনের বিপক্ষে যদি কেউ আসে, সে বড় না ছোট? জোরে কয় না, বড় না ছোট? আমার আল্লাহ বড়, ঠিক কি না? আল্লাহর কোরআন বড়, ঠিক কি না? পৃথিবীর সবাই ছোট, ঠিক কি ঠিক না? নেতা আসলেও ছোট, নেত্রী আসলেও ছোট, বাবা আসলেও ছোট, একমাত্র বড় যিনি তিনি কে? সুতরাং কোরআনের বিপক্ষে যদি কেউ আসে, কোন দল, কোন ব্যক্তি, কোন মত আদর্শ, কে কে মানবেন? কে কে মানবেন না? জোরে হাত উঠান। আল্লাহ তুমি দেখো, তোমার বান্দারা ঈমান নিয়ে বলতেছে, কোরআনের বিপক্ষে যদি কেউ আসে, তাদেরকে আমরা মনে প্রাণে মানি না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, ঠিক কি ঠিক না? আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস, এরশাদ আর বেগম খালেদা জিয়া, ঠিক কি ঠিক না? রাজি আছি ইনশাআল্লাহ?
আমি চিনি না মুজিব, চিনি না জিয়া, চিনি না শেখ হাসিনা, আমি চিনি না ইউনুস এরশাদ আর বেগম খালেদা জিয়া। আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমি মানি না কাউকে, হাত উঠান, আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। ঠিক না? আমি মানি না কাউকে যেখানে আছে পবিত্র কোরআন। আল্লাহর আইন বাস্তবায়নে দিতে পারি নিজ প্রাণ। তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি। ঠিক না? তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি। ফাঁসির রশিতে ঝুলে ঝুলে নিজামি দিয়েছে হাসি। ঠিক না? তুমি চাইলে আমায় দিতে পারো জেল জুলুম আর ফাঁসি। ফাঁসির রশিতে ঝুলে ঝুলে দিতে থাকবো হাসি। রাজি আছি ইনশাআল্লাহ? নারে তাকবীর, লিল্লাহ তাকবীর। তবু মানি না কারো মন গড়া আইন যেখানে আছে কোরআন। ঠিক কয় না? কারো মন গড়া আইন মানবো আমরা? কারণ আমরা বান্দা কার? আমরা গোলাম কার? তাহলে আইন মানবো কার? বিধান মানবো কার? সংবিধান মানবো কার? এই কোরআনের বিপক্ষে যদি কোনো মত দল বা কেউ যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, কোরআনকে যদি এন্ডুর করতে চায়, কোরআনকে যদি বিরক্ত করতে চায়, কে কে মর্দে মুজাহিদ রয়েছে কোরআনের জন্য নিজের স্ত্রীকেও ছাড়তে পারি, বাবাকেও ছাড়তে পারি, দলও ছাড়তে পারি, একমাত্র আল্লাহর জন্য দু হাত টান টান করে মালিককে দেখা দাও। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো। কোরআন আছে যেদিকে, কোরআন নাই যেখানে। নারে তাকবীর। আমি মানি না কারো মন গড়া আইন যেখানে আছে কোরআন। কোরআন আমার আইন আদালত, কোরআন আমার জান। সহজ সমাধান পবিত্র কোরআন। জোরে, সহজ সমাধান পবিত্র কোরআন। পবিত্র কোরআন আল্লাহরই বিধান। ঠিক কি ঠিক না? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? ওই পয়গম্বর ইব্রাহিম কে ছিলেন? আল্লাহ পাক বলে, ও আমার বান্দা বান্দিরা শোনো, এই পয়গম্বর ইব্রাহিম যখন আমার আল্লাহর সংবিধান বাস্তবায়নের জন্য নমরুদের বিপক্ষে অবস্থান নিয়েছে, নমরুদ এবার কয় এরে আর দুনিয়াতে রাখা যাইবে না, এবার একে সমাজের ভিতরে রাখা যাইবে না, আগুন বানাও, আগুনের অগ্নিকুণ্ড বানাও, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করে তাকে জ্বালিয়ে দাও, যেন সে কোনো কথা না বলতে পারে, আমাদের দলের বিরুদ্ধে না বলতে পারে, আমি নেতার বিরুদ্ধে না বলতে পারে। নমরুদ এবার আগুন বানাইছে, আগুন, ভয়াবহ আগুন বানাইছে। হযরত ইব্রাহিমকে এবার শুলি থেকে নিক্ষেপ করবে, শুলি থেকে নিক্ষেপ। ফেরেশতা এসে বলে, ও ইব্রাহিম, আপনি যদি আমাকে বলেন আমি বাতাসের ফেরেশতা, বাতাস দিয়ে আগুনকে নিভাইয়া দেব। বৃষ্টির ফেরেশতা এসে বলে, ইব্রাহিম আপনি যদি অনুমতি দেন বৃষ্টির মাধ্যমে আগুন নিভাইয়া দেব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যেহেতু আল্লাহর অনুগত ছিল, আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় না, আল্লাহ ব্যতীত কাউকে মহব্বত করে না, আল্লাহর জন্য সবকিছু করেছে। পয়গম্বর ইব্রাহিম বলে, এই আমার ফেরেশতা শোনো, তোমরা আসছো বৃষ্টি দিয়ে নিবানোর জন্য, বাতাস দিয়ে নিবানোর জন্য। আমি যে রবের জন্য, যে রবের একত্ববাদকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য কষ্ট করলাম, মুজাহাদা করলাম, কুরবানি করলাম, ওই আল্লাহ আমাকে দেখে কি দেখে না? ফেরেশতারা বলে, হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখে, আপনার কষ্ট দেখে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এবার বলে, শোনো শোনো, তোমাদের জরুরত নাই, তোমাদের জরুরত নাই। যে আল্লাহর জন্য জীবন কুরবান দিতেছি, ওই আল্লাহ আমার হেফাজতের জন্য যথেষ্ট। পয়গম্বর ইব্রাহিমকে এবার ফেলে দিয়েছে। ইমামে বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বাগাবীতে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন, পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক ছায়া প্রদানকারী ফেরেশতাকে আদেশ করেছে, ফেরেশতা আর দেরি করিস না, আমার ইব্রাহিমরে যে ছায়া দে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জিবরিলকে বলতেছে, জিবরিল যাও যাও, জান্নাত থেকে আমার পয়গম্বরের জন্য একটা পোশাক নিয়ে যাও, আমার পয়গম্বরের জন্য একটা কম্বল নিয়ে যাও।
জিবরিল আমিন পয়গম্বর ইব্রাহিমকে যাইয়া এই জান্নাতি পোশাক পরিধান করায়া দিয়েছেন, নিচে কম্বল বিছায়া দিয়েছেন, আর ছায়া প্রদানকারী ফেরেশতা হযরত ইব্রাহিমের সঙ্গে সান্ত্বনা দিতেছেন আর কথা বলতেছেন। দূর থেকে নমরুদ তার যেই বড় এই উঁচা বিল্ডিং রয়েছে, বিল্ডিং এর ছাদ থেকে আশরাফা আলা ইব্রাহিম, হযরত ইব্রাহিমের দিকে তাকাইয়া দেখে হায় হায় এরে ফালাইলাম আগুনে, এখন দেখি এ কার সঙ্গে জানি কথা বলে, এ দেখি বাগানের ফুল বাগানের ভিতরে বৈশা রয়েছে। এবার উপর থেকে ফিরআউন নমরুদ ডাইকা বলে, ও ইব্রাহিম, এ ইব্রাহিম তুমি কি ওই আগুন থেকে বের হবা? পয়গম্বর ইব্রাহিম বলে, হ্যাঁ হ্যাঁ আমি বের হইতে পারি, আমি বের হইতে পারি, আমি বের হব। আল্লাহর পয়গম্বরের এই উত্তর শুনিয়া ওই মুনাফিক বেঈমান নমরুদ এবার বলেন, কেন কেন তুমি কি আগুন রে ভয় পাও? পয়গম্বর ইব্রাহিম বলে, না না আমি আগুনকে ভয় পাই না। এবার ওই যে ফেরেশতা রয়েছে, ফেরেশতা পয়গম্বর ইব্রাহিমকে বলে, ইব্রাহিম কোন ধরনের বিচলিত হইও না, কারণ যে আগুন জ্বালিয়েছে এই আগুনের স্রষ্টা। চিৎকার দিয়ে বলেন কে? ফেরেশতা বলে, ইব্রাহিম তুমি জানো না এই যে আগুন, এই আগুন আল্লাহর ওই বান্দা, যে বান্দা বান্দি রবের জন্য কষ্ট করে কুরবান করে তাদেরকে ক্ষতি পৌঁছায় না। আল্লাহু আকবার কয় না? লা তাদুররুহু, এই আগুন ক্ষতি পৌঁছায় না। মান আমানা বিল্লাহ, যে বান্দা আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া তাওয়াক্কালা আলাল্লাহ, আর একমাত্র আল্লাহর উপরে ভরসা করে, আগুন তাদের কিছুই করতে পারে না। আরে সুবহানাল্লাহ জোরে কয় না? নমরুদ এবার কয়, তাহলে উখরুজ, বাইর হয়ে আসো, ওই আগুন থেকে বের হয়ে আসো। পয়গম্বর ইব্রাহিম যখন গিয়েছেন, প্রথম প্রশ্ন ছিল, ইব্রাহিম তোমার লগে আমি কারে জানি দেখছি এনে। সুবহানাল্লাহ কয় না? হযরত ইব্রাহিম কয়, এটা এমন তেমন কেউ না, এটা হলো মালাকুদ দিল্লি। আল্লাহু আকবার জোরে কান। আরসালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা আবদিহি ইব্রাহিম। আল্লাহু আকবার জোরে কান। এটা হলো ছায়া প্রদানকারী ফেরেশতা, যাকে পাঠিয়েছেন আমার রব আমি ইব্রাহিমের দিকে। ইব্রাহিম তোমার দেখলাম কি জানি গল্প করো, কি কয়? কয় ফেরেশতা আমার সান্ত্বনা দিতেছিল যেন আমি বিচলিত না হই। পয়গম্বর ইব্রাহিম, ইমামে বাগাবী বলতেছেন যে পয়গম্বর ইব্রাহিম সারাটা জীবন বলতেন, শোনো আমি যে এক সপ্তাহ যে 7 দিন ওই আগুনের ভিতরে ছিলাম, আমার জিন্দেগীর সবচেয়ে দামি মুহূর্ত ছিল। আল্লাহু আকবার। আর আস্তে কান আল্লাহ। ইনি হলেন আমার আপনার জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ তার আরেকটা পরিচয় দিয়ে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আমার এই বন্ধু যেহেতু আমার জন্য কুরবান দিয়েছে, কুরবান, আমি এই আমার গোলামকে আমি বানিয়ে নিলাম আমার জিগরি বন্ধু। হযরত ইব্রাহিম আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, খলিল। খলিল আর আমার নবী হলেন হাবিব, এই দুইটার ভিতরে পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য বলার সময় নেই, স্থানীয় আলেমদের থেকে জানবো তো ইনশাল্লাহ। আমার নবী হলেন হাবিব, ইব্রাহিম হলেন খালিল। ওইটাও বন্ধু এটাও বন্ধু, তো আমার নবী শান্ত বেশি, তাহলে পার্থক্য কি? ওলামায়ে কেরাম থেকে জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যখন এই ঘোষণা দিয়ে দিয়েছে, জিবরিল আমিন এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ এমন একজন বান্দারে আপনি বন্ধু বানাইছেন, যেই বান্দার বাবা আপনার বিরুদ্ধে অবস্থান নেয়, মূর্তি বানায় আর চেয়ারম্যান বাজারে এসে বিক্রি করে, ওই মূর্তিগুলোর উপাসনা করে আর শিরিক করে, আপনার বিপরীতে ইবাদত করে, আপনার বিপরীতে অবস্থান নিয়েছে আজর। এই আজরের বুলারে আপনি এত অন্তরঙ্গ বন্ধু কেন বানাইলেন, কেন বানাইলেন? আল্লাহ পাক এবারে বলে, জিবরিল রে, এটা আমি মুখে বলবো না, এটা আমি জানাবো না, যা যা তুমি সশরীরে সেখানে যাও, উপস্থিত হও, আমার ওই বান্দারে দেখা এসা যদি তোমার ভালো না লাগে আমারে বইলো, তারপরে যেটা বলার বলবো। আল্লাহু আকবার। জিবরিল আমিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করার জন্য মানুষের রূপ নিয়ে গিয়েছে। পয়গম্বর ইব্রাহিম সিজদায় পড়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন, লম্বা সিজদা দিয়েছেন, নড়েও না চড়েও না, দীর্ঘ সময় হয়ে গিয়েছে। জিবরিল আমিন যেহেতু মানুষের রূপ নিয়ে গিয়েছে, আগন্তুকের জবান থেকে এবার চলে আসলো সুবহানাল্লাহ, আল্লাহ তুমি বড় পবিত্র। এই মানুষ বানাইতে গিয়ে আমরা তো আপনার বিপরীতে বলেছিলাম, কিন্তু আপনি তো একটা কথা বলে দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু, আমি জানি যা তোমরা জানো না। ও রব, আপনার কথাই সঠিক, আপনি বড় পবিত্র। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম
সেজদা থেকে উঠে যখন নামাজ শেষ করে দিয়েছে, আগন্তুকের সুবহানাল্লাহ শুনে তাকে ডেকে বলল, এই তুমি আমার স্রষ্টার গুণগান গেয়েছ, আমার রবের মহিমা পাঠ করেছ, আসো আসো আমি তোমাকে আমার রবের প্রশংসা করার জন্য 10টা উট দিয়ে দিলাম। কারণ যে যাকে ভালোবাসে ওই প্রিয়তমা ব্যক্তির ব্যাপারে যদি কেউ বলে ভালো লাগে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, আর শত্রুর আলোচনা যদি করে ভালো লাগে না খারাপ লাগে? পয়গম্বর ইব্রাহিম বলে, আমার রবের কথা যেহেতু তুমি বলেছো 10টা উট নিয়ে যাও। 10টা উট পেয়েছে, এবার নিয়ামত পেয়েছে, এবার কি করবে? নিয়ামত পাইলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? পয়গম্বর ইব্রাহিম এবার বলে, যাও যাও, আরো তোমাকে 10টা উট দিলাম। এবার আল্লাহর বান্দা আবার বলে আলহামদুলিল্লাহ। পয়গম্বর ইব্রাহিমের উট শেষ, এবার দিয়েছেন ভেড়া দুম্বা, সব দিতে দিতে সব শেষ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জিবরিল আমিন পয়গম্বর ইব্রাহিমকে বলে, ও ইব্রাহিম, একে একে সব কিছু দিয়ে দিলা রে ইব্রাহিম, আমি এবার যদি তোমার রবের পবিত্রতা জ্ঞাপন করে শুকরিয়া আদায় করে আমারে কি দিবা? তোমার তো কিছুই না। পয়গম্বর ইব্রাহিম যেহেতু আমাদের জাতির পিতা, আমরা হলাম তার সন্তান, আমার বাবা যেই কাজ করে যাবে আমি আর আপনি ওই কাজ করার জন্য তৈয়ার থাকি কি থাকি না? বলে বাবা মাহফিল করে গেছে, সন্তানরা এসে পরামর্শ কইরা বলে আমরাও প্রতি বছর মাহফিল করব, বাবা এতিমদেরকে সদকা করব। সন্তানরা বলে বাবার রেখে যাওয়া এই সুন্দর কাজটা আমরা সবাই মিলে করব। বাবা মসজিদের সভাপতি ছিল, সন্তানকে এলাকাবাসী সবাই মিলা বলে তার বাবা যেহেতু সফল সভাপতি ছিল, তারপর সন্তানটাকে আমরা সভাপতি বানাই, তার মানে হলো বাবার নামেও কিছু পাওয়া যায় কি যায় না? পয়গম্বর ইব্রাহিম চক্ষু অবনত করে জিবরাইলকে ডাইকে বলে, জিবরাইল রে, আমার রবের যদি তুমি আরেকবার প্রশংসা করো রে জিবরাইল, আমি তোমাকে যে ভেড়া দুম্বা উট দিয়েছি বলো, এগুলোকে লালন পালন করার জন্য রাখাল লাগবে কি লাগবে না? জিবরিল বলে, ইব্রাহিম, এতগুলো উট, এতগুলো ছাগল ভেড়া দুম্বা লালনের জন্য অবশ্যই আমার জন্য একটা রাখাল লাগবে রে ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিম এবার চক্ষু অবনত করে বলে, ও আগন্তুক ভাই, তোমার ওই উট ছাগল এগুলোকে লালন পালন করার জন্য আরেকবার যদি তুমি আমার রবের নাম নিয়ে কোনো কিছু বলো, আমার রবের প্রশংসা যদি তুমি করো, আমার রবের যদি মহিমা জ্ঞাপন তুমি করো, আমি অধম, আমি গোলাম, আমার রবের জন্য তোমার ছাগল বকরি রাখাল হয়ে যাবা।